স্বৈরাচারের দোষর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আমরা পদত্যাগ ঘটিয়েছি। বাংলাদেশ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে আমাদের দাবি ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে ভৌগোলিকভাবে এবং রাজনৈতিকভাবে আলাদা। সুতরাং অন্য যে কোনো বিশ্ববিদ্যালয়ের আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি দিতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জটিলতার অজুহাত দিয়ে বর্তমান সরকার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি এখন পর্যন্ত নিয়োগ দেয় নাই। আমি এবং আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে বলতে চাই, আজকের ভিতরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ দিতে হবে। আর আমরা সময় ক্ষেপণ করতে চাই না। অনেক সময় হয়েছে, 1 মাস সময় হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ দেওয়ার জন্য। এর চাইতে আর বেশি সময় প্রয়োজন আছে বলে মনে করি না। ইউনিভার্সিটি থেকে আমরা যখন প্রথম ভর্তি হই, ভর্তির 1 বছর পরে আমার হাতে একটা কার্ড ধরে দিছে। এই কার্ডে একটা মেয়াদও দিয়ে দেবে। এই কার্ডের মেয়াদ দিয়ে দিছে হচ্ছে 2025 সাল পর্যন্ত। আমি 19-20 সেশন ক্যাম্পাসে থাকতে পারবো 2025 সাল পর্যন্ত। আমার শেষ হইতে 2025 সাল হয়ে যাবে। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে একটা প্রশ্ন ছুড়ে দিতে চাই, 2025 সালের পরে মাস্টার্স করার জন্য আমাকে কি আলাদা একটা কার্ড দেওয়া হবে? যদি কার্ড দেওয়া হয় তাহলে বিসি নিয়ে টালবাহানা আপনারা এটা কন্টিনিউ করেন, আমাদের কোনো আপত্তি নাই। আমি সারা বাংলাদেশের সকল ছাত্র জনতার দৃষ্টি আকর্ষণ করতেছি যে ভাই, আপনাদের হাতে একটা কার্ড আছে, এই কার্ডের পিছনে একটা মেয়াদ আছে, ততদিন পর্যন্ত আপনি ক্যাম্পাসে থাকতে পারবেন। এরপরে যখন আমরা এই কার্ডকে শো করাই আমরা কোথাও কোনো মূল্য পাবো না, তখন আমরা কোথায় যাব? আমরা কোথা থেকে আমাদের কার্ড আরেকটা পাবো? আমি আমার বক্তব্য এটার মাধ্যমে শেষ করতে চাই যে আমাদের সবার আইডি কার্ডের পিছনে একটা মেয়াদ শেষ আছে, এই মেয়াদ দেওয়া আছে, এই মেয়াদের আগেই যাতে আমাদের শিক্ষা জীবন শেষ হয়। আমরা একজন ভিসি চাই, এটা আমাদের সাধারণ শিক্ষার্থীদের দাবি এবং সাধারণ শিক্ষার্থী এতটুকু পরিচয়ী, এর জন্য আমাদের আমরা দেখেছি যে করোনা সহ আরো বিভিন্ন কারণে আমাদের ভার্সিটির বিভিন্ন ডিপার্টমেন্ট অলরেডি অনেক বড়সড় একটা সেশন জটে পড়ে আছে। এমন অবস্থায় দাঁড়িয়ে আমাদেরকে একটা ভিসির জন্য মানববন্ধন করতে হচ্ছে, কর্মসূচি করতে হচ্ছে, এর থেকে বিব্রতকর পরিস্থিতি হতে পারে না। যেখানে অন্যান্য সব স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে অলরেডি ভিসি নিয়োগ হয়ে গেছে, সেখানে আমাদের এখনো মানববন্ধন করতে হচ্ছে। এর থেকে লজ্জার পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমার মনে হয় না যে আর কিছু আছে। এটা আজকের না, যে আপনি বাজেট দেখেন, নিয়োগ বা বিভিন্ন জায়গা, সব জায়গাতে আমাদের 4 স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবচেয়ে বৈষম্যের শিকার হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এই বৈষম্য বিরোধী আন্দোলনের স্পিরিটের পরে আমরা সবচেয়ে আশা করেছিলাম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যাটলিস্ট ওই বৈষম্য থেকে মুক্তি পাবে। আমরা আশা করেছিলাম, যখন দেখেছি আমাদের প্রধান উপদেষ্টা একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক্স প্রফেসর, আমরা ওই জায়গা থেকে আরো বেশি আশা করেছিলাম আমরা পার্সিয়ালিটি না হোক, বাট অ্যাটলিস্ট আমাদের যৌক্তিক অধিকারগুলো এবং বৈষম্য থেকে আমরা মুক্তি পাবো। আবার 0 পয়েন্ট অবরোধ করতে হয়েছে। আমাদের কাছে আর কোনো অবস্থা ছিল না, আর কোনো উপায় ছিল না অবস্থান কর্মসূচি ছাড়া। আমরা চাই ক্লাসরুমে ফিরে যেতে, আমরা চাই পরীক্ষায় অংশগ্রহণ করতে, আমরা চাই দ্রুততম সময়ের মধ্যে গ্রাজুয়েশন কমপ্লিট করতে। কারণ এই বেকারত্ব অভিশাপ আর কেউ নিতে পারছে না। কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী খেটে খেয়ে পরিবার থেকে এসেছে, যারা জানে সংগ্রাম কি, যারা দেখে এসেছে জীবন সংগ্রাম তাকে বলে। প্রতিটি পরিবার তাদের মুখাপেক্ষি হয়ে আছে। এই সময়টা আমাদের জাতীয় জীবনের জন্য